একটি ছোট গ্রামে রমেশ ও তার স্ত্রী সুজাতা থাকত। রমেশ ছিল খুব সাধারণ চাকরিজীবী। সংসারে অভাব, শ্বশুর শাশুড়ির কটু কথা আর দুই ননদের ঈর্ষা সব মিলিয়ে সুজাতার জীবন ছিল কষ্টে ভরা। সুজাতা ছোটবেলা থেকেই ভক্ত ছিল মা সন্তোষীর। প্রতি শুক্রবার সে উপবাস করত, গুড় ও ছোলা দিয়ে পুজো দিত আর মনের কষ্ট মাকে বলতো। একদিন শাশুড়ি রাগ করে বলল, এই পূজা করে কি পেট ভরবে? সুজাতা চুপ করে শুধু পড়ল, মা সন্তোষী সন্তুষ্ট থাকলেই সংসার শান্ত হবে। দিন যেতে লাগলো। রমেশ কাজের জন্য অন্য শহরে চলে গেল। সেখানে অনেক কষ্ট করেও সে কাজ পেল না। এক রাতে স্বপ্নে সে দেখল এক দেবী মূর্তি তাকে আশীর্বাদ করে বলছেন, ভয় পেও না, তোমার ঘরে যে ভক্তি আছে তার ফল তুমি অবশ্যই পাবে। কিছুদিন পর রমেশ একটি ভালো কাজ পেল। ধীরে ধীরে সংসারের অবস্থা বদলাতে শুরু করলো। রমেশ ও তার স্ত্রী ভক্তিভরে দেবীর পূজা করতে লাগলো। কিন্তু বাড়ির লোকেরা সুজাতার পূজা বন্ধ করার জন্য নানা বাধা দিল। এক শুক্রবার তারা ইচ্ছে করে সুজাতাকে টক খাওয়ালো, যাতে ব্রত ভঙ্গ হয়। সুজাতা কেঁদে মাকে বলল, মা, আমি যদি ভুল করে থাকি ক্ষমা করো। সেদিন সন্ধ্যায় হঠাৎ ঘরে আগুন লেগে গেল। সবাই ভয় পেয়ে গেল। সুজাতা শান্ত মনে মায়ের নাম জপ করতে লাগলো। আশ্চর্যভাবে আগুন নিভে গেল। কারুর কোনো ক্ষতি হলো না। শাশুড়ি বুঝতে পারল এই ভক্তির শক্তি সত্যিই বড়। সে সুজাতার কাছে ক্ষমা চাইল। সংসারে শান্তি ফিরল। শেষে সুজাতা বলল, মা সন্তোষী আমাদের শিখিয়েছেন, সন্তুষ্ট থাকলে, ধৈর্য ধরলে আর ভক্তি রাখলে সব বাধা কেটে যায়। জয় মা সন্তোষী।